আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের ইরামনি সকাল সকাল পড়তে বসেছে। ওর পড়ার স্টাইলটা একটু দেখেন। এই যে এরকম পাশে বই নিয়ে পড়তে বসছে। আসলে এটা কি পড়ালেখা না অন্য কিছু বোঝাটা মুশকিল। ও মোবাইল দেখছে না পড়ছে আমি ঠিক বুঝতে পারছি না। পড়তে পড়তে মোবাইল দেখতেছে, আবার আমাকে কি যেন বললে। আমি বললাম যে তুমি এটা কেমনভাবে পড়ো, এই জন্য আমাকে কথা শুনিয়ে দিল দুইটা। ইরামের আম্মু রান্না করে রান্না করতেছে। ইরামকে আমি রাখতেছি, ওর আম্মুকে একা একা সামনে রান্না করাটা বেশ মুশকিল হয়ে যায়, কষ্টদায়ক একটা প্রসেস। যে ইরামের নানা আসবে এর জন্য একটু খিচুড়ি রান্না করতেছে, একটা খিচুড়ি। ইরামের আম্মুর হাতের খিচুড়িটা বেশ স্বাদ হয়, এর জন্যই এই রান্নার প্রক্রিয়াটা চলছে। ইরামের দাদুকে খিচুড়ি, নানুকে খিচুড়ি খাওয়াবে আসলে। ইরামের নানা প্রায় আসে সপ্তাহে 2-1 বার করে। ইরাম তো দুধ খায়, এই দুধগুলো নিয়ে আসে ওনাদের ওদিক থেকে। আগে আমরা কিনে খাওয়াতাম, কিন্তু ইরামের নানা নিজে শখ করে খাওয়ায় নাতনিকে কিনে এনে। হিসেবে এটা এক ধরনের গিফট ইরামের জন্য। এই যে ইরাম এখানে বসে বসে ইরামের আম্মু খিচুড়ির জন্য সবজিগুলো কাটছে খুব সুন্দর করে। বিভিন্ন রকম সবজি, টমেটো, আলু, গাজর, মিষ্টি লাউ, ধনিয়া পাতা, ফুলকপি ইত্যাদি। ইরামের আম্মু এদিকে রান্না করতেছে, খিচুড়ির প্রিপারেশন নিতেছে, আর ইরাম অন্যদিকে খেলতেছে। ওর দুষ্টুমি কখনো থামেই না, সবসময় যেন চলতেই থাকে। এই যে এখানে ও নিয়ে আসছে হচ্ছে ওর আম্মুর ডিব্বাটা, এই বোতলের মধ্যে এলাচ রেখেছে। ও এটা এনে এখানে খেলতেছে, চানাচুরের সাথে এলাচ মেশাচ্ছে। আমি জানি না ও এটা কেমন কি উপকরণ তৈরি করতেছে। এই যে একবার রান্না করে এদিকে যাচ্ছে, একবার রান্না করে এদিকে আসছে। ও হয়তো বা এলাচ কে অন্য কিছু মনে করছে, খাওয়ার জিনিস বা কিছু। ও অ্যাকচুয়ালি ট্রাই করতেছে এলাচ। ইরাম মাশাআল্লাহ সারাদিন এরকম দুষ্টুমি করতেই থাকে, একটার পর একটা কিছু না কিছু নিয়ে লেগেই থাকবে। এটা ওর একটা দৈনন্দিন রুটিন হয়ে গেছে, কোনো কিছু নিয়ে দুষ্টুমি করা। আমরাও এটা অভ্যস্ত হয়ে গেছি, ওকে দুষ্টুমি করতে দেই, কারণ এখনও শৈশবের সময় খেলাধুলা করবে, এটা স্বাভাবিক। এই যে গ্রামের আম্মু প্লেট বাটিগুলো ধুয়ে এখানে একটু শুকানোর জন্য সাজিয়ে রাখছে। আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার্য যে প্লেট বাটিগুলো আছে সেখানে এখানে সাজিয়ে রাখা হয়। কাছের জিনিসগুলো শুধু একটু ঘরের ভিতরে এনে রাখা হয়, কারণ এখানে রাখলে একটা ভয় থাকে। এখানকার সব জিনিসপত্রগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের। এই যে ইরাম এদিকে বইয়ের উপরে জুতো উঠিয়ে বসে আছে। আমি ওকে অনেকবার না করলাম এরকম করার জন্য, কিন্তু ও কথা শোনে না। ইরামের আম্মুর খিচুড়ি প্রিপারেশনও প্রায় শেষের দিকে। এই যে খিচুড়ি প্রায় হয়ে এসেছে। আমি আবার এই যে রান্নাঘরে আসলাম, দেখলাম ইরামের আম্মু বলতে একটু পানি বেশি হয়ে গেছে। আমি বললাম সমস্যা নেই, আজকে থাকতে হবে না, যেহেতু পানি হয়েছে আপনি করেন। খিচুড়ি একটু খোলা টেনে যাবে, এরকমভাবেই। এই যে খুব সুন্দরভাবে খিচুড়িটা রান্না হলো। সবাই দোয়া করবেন যেটা যেন ভালো হয়। ইরামের নানা আসছে, ইরামের নানাকে ইরামের আম্মু প্রথমবার খিচুড়ি রান্না করে খাওয়াবে। প্রিপারেশনে রান্না বান্না হয়েছে। এই যে সন্ধ্যা রান্না হলে খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে কীরকম হয়েছে। এটা জন্য একটু সময় লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিও পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ঝোল টানতেছে, কান্দের থেকে নেমে গেছে ঝোল।